দুটাটা বউ কেমন বলে, দুটাটা বউ তোমার মা শুধু কুটকুট করে, তোমার বাপ শুধু খসখস করে। সহ্য হয় না বলো, বাপের বাড়ি যাবো, তোমার কলা দেখাবো। যেই বলেছে আর আমি ছেলে দৌড়িয়ে মার কাছে গেছে, এই মা তুই একবার নামে কথা বলিস, কথা বল, কথা বল। তুই মুখের চামড়া কি দুমড়েতে যাক, মার মুখের চামড়া দুমড়োচ্ছ, বাপের ঘাড় দিয়ে ঠেলতেছ, খাই দাও না। আর মসজিদ গাড়িকে বলতে আল্লাহ আমার একটু ব্যস্ত দিস, তুই যাস তো যাই বলিস। বুজুর্গানি দিন আমি নালায়েক, খাকসার খাদেম সর্বসার গুনাহগার। আল্লাহ বাগের বকলাম, নবী বাগের মুকদ্দর হাদিস তথা সাহাবা তাবা তাবিন শহীদ শুহাদায়ে কেরাম। এক কথাই বুজুর্গান দিনদের কথা দিয়ে আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষকে বলে বুঝিয়ে সন্তুষ্ট করবার মতো যোগ্যতা আমার নেই। তবে আল্লাহ রহমত আপনাদের নেক দোয়া, আল্লাহ পাক যদি রহম করেন আর আপনাদের অন্তরের অন্তরস্থল থেকে যদি একটু খাস দোয়া রাখেন, মুক্তাসার কিছু বলবার আশা বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। বিশেষ করে আওলাদে মুজাদ্দিদে জামান তাদের আওলাদগণের কথাবার্তা শুনলেন। এখন আমার কথা কিছু শুনবেন না বন্ধ করে দেবো, কথা বুঝে গেলেন। বক্তার উপরে শ্রোতার যদি মহব্বত থাকে তাহলে সেখানে বক্তার বক্তব্য চলে। আর বক্তা শ্রোতা যদি বলে দূর শালা বুড়ো মালের কথা বাদ দাও, এ এমন আলাদা কথা। এই জন্য যদি শোনেন তাহলে দুটা কথা বলি, আর যদি বলেন বুড়ো তুমি বন্ধ করে দাও, এক্ষুনি দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এক এক খোকাটে কথা বলি। বছর ওয়াজ করতে 54 বছর, আর 83 বছর আমার বয়স। আমি গল্প করতে না, আমি কি মাইক সম্পর্কে বুঝি নি, এই কথা মনে মনে ভাবলি কি বলি বুঝলেন। বুড়ো হয়ে গেল আজকে 54টা বছর ওয়াজ করতে, 83 বছর বয়স আমার। বসে হাট আল্লামায় বাংলায় আমি দাদা বলে ডাকতাম, বুড়োর মধ্যে যদি কেউ বসে রাখতাম সেটা আমি। আশা হইবে এটা জানো না বলো, তা দুটা কথা বলো বলি খুব কষ্ট করে এক জায়গাতে সভা করে এখানে এসে গল্প করতে নে ভাই। তা যদি শোনেন তো দুটা কথা বলি, আর যদি বলো তুমি বাদ দাও দিন, তাহলে তোমরাও বাদ দাও, আমিও বাদ দিলাম। বুঝতে নেব না জিনিসটা, বুঝে নেব না। আচ্ছা ভাই, এটা রবিউল আউয়াল চাঁদ, তো অনেক ওয়াজ হয়ে যেসব ওয়াজ হয়ে গেছে, সত্যিকারের কথা হোক আমি শুনিনি। যদি শুনতে পারতাম তো বুঝতে পারতাম, তার মানে হয়তো এমন ওয়াজ হয়ে গেছে আমি আবার সেই লাইন ধরে শুনলুম। তো তা আমি তো আর জানি না, এখন আন্দাজে ঘাই মেরে একটা ধর্মতাই যেখানকে বাদে ভাই। আচ্ছা আমরা আল্লাহ নবীর উম্মত, তো কথাগুলো মন্দ শুনবেন, আমরা আল্লাহ নবীর উম্মত। তো শুধু আমরা না ভাই, দুনিয়ার বুকে যত হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান যা আছে সবাই কিন্তু নবী পাকের উম্মত। কিন্তু ভাই আমার খাস আম উম্মত আর খাস উম্মত, বুঝতে পারেন। কিন্তু কুটুম দু রকম, কুটুম দু রকম। একটা কুটুম হচ্ছে আম কুটুম, আর একটা কুটুম খাস। যদি আম কুটুম বাড়ি আসে, যা জুটলে ভালো একটা ডিম এনে দেখে বাড়ি রাখো, বুঝলেন। আর যদি খাস কুটুম বাড়ি আসে, তার জন্য কোরমা কাবাব কোপ্তা পোলাও বিরিয়ানি কত মিষ্টি এটা সেটা, কারণ খাস কুটুম। তা আল্লাহ নবীর উম্মত আমরা সবাই, কথাগুলো বুঝে নেবেন, হাসলে হবে না ভাই। আল্লাহ কোরআনে জানতে ফালিয়াতে কো কলিলা ওয়াইয়াবকু কাসীরা, বান্দা তুমি হাসো কম কাঁদো বেশি। কান্দি কান্দি বাড়িয়ে যাবে যদি বসে থাকতে পারো, এ গল্প করতেই নেই, জিনিসটা বুঝে নেন। আল্লাহ নবীর উম্মত আমরা, আমার খাস খাস উম্মত কারা? আল্লাহ নবীর খাওয়া পেওয়া চলা বলা চাল চলো নোটা বসা লেবাস পোশাক পরিচ্ছদ তিনি দুনিয়ার মুখে যা কিছু করে গেছে তারই অনুকরণশীল যে মানুষটা হতে পারবে, এই মানুষটা আল্লাহ নবীর খাস উম্মত। এই মানুষটা বেশক বসবাসী, যদি বলুন সুবহানাল্লাহ। আর যারা আম উম্মত, আম উম্মত সে কি আবার
আমরা কতগুলো লোক নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুম্মা পড়িনি, উম্মত। কতগুলো লোক আমরা জুম্মার দিন নামাজ পড়বো, 5 ওয়াক্ত পড়বো না, তাহলে উম্মত, আদারি উম্মত, আদারি উম্মত, বুঝতে পারো। কত লোকগুলো লোক আমরা নামাজ রোজা করি কিন্তু দাড়ি রাখিনি, আদারি আদারি, বুঝতে পারো ভাই। এই আদারি যারা হইলো তো মার খেয়ে মরে যাওয়া বলো। এই জন্য আল্লাহ কোরআন মজিদে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফী সিলমি কাফা, আয় আমার বিশ্বাসী বান্দা তুমি পুরোপুরি ইসলামে দাখিল হও, পুরোপুরি ঢুকে পড়ো, জানা আদারি হইও না, আদারি হইলে মার খেয়ে মরে যাওয়া, বুঝতে পারো ভাই। জিনিসটা মন্দে বুঝলি ভালো বাইরে হয়। একটা লোক না পটলের ফুল থেকে যাচ্ছে সকালবেলা, পটলের ফুল, কারণ কিছুদিন যেয়ে দেখে একটা সাপ চালার মধ্যে মুখ পুড়িয়ে দেয়, সমস্ত পিঠ টিট বের করে রোজ পাচ্ছে। আর এই বেচারা দেখে একদম লাভ মেরে দিতে, সাপ যে ও ভালো করে লক্ষ্য করে রাখে, জিনিসের ধরুন তো, তার মানে বিষাক্ত সাপ তো। তখন ও লোকটা কি করে আস্তে আস্তে পিছিয়ে লেগে একটা খেটে জোগাড় করি, মানে লাঠি, আস্তে আস্তে যে ওর মাথার ডাঁড়ার কাটায় ছাড়িয়েছে, এসা বাড়ি বেরিয়েছে, একে বাড়িতে ডাঁড়ার কাটা ভেঙে দিয়েছে, বুঝালো নি। আর ও তখন চালার মধ্যে মুখ বের করে ফুসফাস ফুসফাস বলতে, আর ফুসফাস করতাম না, কম্ম সেরিয়ে দিছি। এবার দূরের থেকে ইটপাটকেল ছুড়িয়ে সাপটারে মেরে ফেলে দিলে। সাপটা ভুল করেনি, হ্যাঁ না বলতে হবে। সাপটা কি ভুল করে বলনি, ও চালার মধ্যে মুখ পুড়িয়ে দে, পিঠ বের করে গেল, এই জন্য মার খেয়ে মরেছে, বুঝলো নি। ও যদি লেজ পুড়িয়ে দে, মুখ বার করে রাখতো, তো লাঠি খোঁজার সময় পেত না। তা আমরা মুসলমান হয়েছে, আমার নাম মাওলা বক্ত, খোদা বক্ত, লাই বক্ত, রহিম বক্ত, দিদার বক্ত, নই মধ্যে, সেলি মধ্যে, কলি মধ্যে, ফই মধ্যে, ফিরাজ করলো, দেরাজ করলো, নাম আমার গা। মুসলমানের নাম চালার মধ্যে মুখ পুড়িয়ে দে, ইসলামের চালার মধ্যে মুখ পুড়িয়ে দে, সমস্ত পিঠ বের করে রেখেছি, গান বাজনা, টকি, সিনেমা, ভিডিও, রেডিও, মদ, মেয়ে লোক, তাড়ি, গাঁদা, চরো, সিদ্ধি, তেড়েল, ছড়েল, নড়িয়েল, ভেড়িয়েল হয়ে রয়েছি, আমরা মুসলমান হয়ে রয়েছি, বুঝতে পারো নি। তাই আজকে বিজাতিরা, গায়ের কমেরা আপনার আমার মাদার কাটা ভেঙে দিয়েছে, কিছু বসো, কিছু বুঝতে পারো। আর এখন কি করি কি করি কি করি কি করি আর করতে হবে না, এইবারই মেরি হয়ে যাবে। রাগ করলে হবে না আমার ওপরে, আমি হক কথা বলা লোক। কোন কোন করলে হবে না ভাই, কোন কোন করিস তো মারি খাইয়ে মরিস। আচ্ছা ভাই, আমরা নবীর উম্মত তো, একটু বললে আর নবী পাকের নাম কি বলেন দেন? হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের নাম যদি কোনো বাচ্চাও বলে, তা আপনার আমার মুখ দিয়ে যেন বার হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নেই বলেছেন, যে লোকটা আমার নাম শুনে দরুদ পড়ে না, সে আমার উম্মতের দলের মানুষ না। এটা হাদিস। দুটো একটা কথা বলি, মন কান্ত বুঝে নেবে না। আচ্ছা, কারা দোজখে যাবে তাই আগে বলবো, না বেচতে যাচ্ছে তাই আগে বলবো? তাই ওরে দোজখে যাবো কেন আমরা? ওরে মানুষ আমরা দোজখে যাবো না, কি শুনে নাও দোস্ত। কিন্তু দোজখে কারা যাবে জানেন? শুনে রাখুন কথাগুলো। এই ওয়াজ এবং নসিহত শোনা ভালো, বলাও ভালো, দেওয়াও ভালো। এই কাজটা ভালো না খারাপ? ভালো। এর চাইতে আরো ভালো কি বলেন দিন? এর চাইতে আরো ভালো কি? সারা রাত ধরে ওয়াজ করলাম, বিরাট লাইট মাইক দিয়ে ওয়াজ নসিহত দিলাম, মধ্যে পড়িয়ে কাজ করবো না, তাহলে খাটাখাটি দৌড়দৌড়ি সার। ওয়াজ নসিহত দেওয়া ভালো, শোনা ভালো, বলাও ভালো। এর চাইতে আরো ভালো আমল করা। সারা রাত ধরে ওয়াজ শুনবো, কিচ্ছু করবো না। এই জন্যই নবী পাক জানাচ্ছেন, আল ইলমু বিল আমালিন, হাদিস তিরমিজির। নবী পাক বলছেন, আল ইলমু বিল আমালিন কাসাহাবে বিল মাতার। আমল বিহীন ইলম, মন্দ শুনবে কথাগুলো। আমল বিহীন ইলম, ইলম মানে জ্ঞান, আমল মানে কাজ। আরবি কথা তো। নবী পাক জানাচ্ছেন,
মানুষকে যে জ্ঞান আল্লাহ দিয়েছে, এই জ্ঞানের মাপকাঠিতে ফেলে যদি তার জীবনটারে না চালায় আর না চলে, তার অবস্থা কেমন হবে জানো? তার অবস্থা হবে কাঁসা হবে বেলা মাথার, তার অবস্থা হবে বৃষ্টিহীন মেঘের মতো। আগালে ধরুন বিরাট মেঘ হয়েছে, পানি হইল না, তা সে মেঘে পানি না হয়, সে মেঘের দাম আছে? এত মেঘ হইলো উড়িয়ে গেল, একটু পানি হইল না। ভাই আল্লাহ বলছেন যে মানুষটার জ্ঞান দেশে যদি সেই জ্ঞান অনুপাতে না চলে, তার অবস্থা বৃষ্টিহীন মেঘের মতো। ওই মেঘটার যেমন দাম নাই, এই মানুষটার কোনো দাম নেই দুনিয়ায়। এটা হাদিস। এইবার বলুন জ্ঞান কি? এখানে যতগুলো মানুষ আমরা আসি, সবার কি সমান জ্ঞান আল্লাহ দিয়েছে? যাকে মন্দ শুনবে, যাকে যেমন জ্ঞান আল্লাহ দিয়েছেন, কাল হাসরের মাঠে আল্লাহ ঠিক তারে তেমন প্রশ্ন করবে। সেই প্রশ্নের জবাবে আপনার আমার পাস করতে হবে। যদি পাস করা গেল বেশ তো নসিব হইল, আর যদি ফেল করি ধাক্কা দিদি দোজখের দিকে ঢুকিয়ে দিলে। কথাটা মাথার মধ্যে ঢুকলো কি? এখনো ঢুকিনি, ধরিয়ে ঢুকিয়ে নেন। একটা স্কুলে 4টি ক্লাস, যে ছেলে যে মেয়ে যে ক্লাসে পড়ে, মাস্টার ঠিক 1 বছর পরে সেই ক্লাসের প্রশ্ন করে, সেই প্রশ্নের জবাবে ছেলে মেয়ের পাস করতে হয়। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা বলুন? আর ঠিক তদ্রুপ ধরে নিলে দুনিয়াখানা বড় স্কুল ঘর, যেতনা ছেলে মেয়ে আমরা আসি বান্দা বান্দিনী আল্লাহর, ধরিয়ে নেন ছাত্র ছাত্রী। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা সমান জ্ঞান দেয়নি। যাকে যেমন জ্ঞান দিয়েছে, কাল হাসরে আল্লাহ ঠিক তারে তেমন প্রশ্ন করবে। সেই প্রশ্নের জবাবে আপনার আমার পাস করতে হবে। যদি পাস করা গেল বেশ তো নসিব হলো, আর যদি ফেল করি ধাক্কা দিদি দোজখের দিকে ঢুকিয়ে দিলে। বুঝতে পেরেছেন কথাগুলো? এইবার বলুন জ্ঞানটা কি? নামাজ না পড়লে গোনা হয়, জানা আছে? উত্তর দিতে হবে। উনির নাম জ্ঞান। ওই তো জ্ঞান অনুবাদে কাজ হতো তো। মা বাপের ঠেঙালি মারলি, বেশি কম কথা বললি, ভালো না খারাপ? খারাপ। ওই তো ভালোই জ্ঞান দিয়েছ তো। গান বাজনা টকি সিনেমা ভিডিও রেডিও মদ মেয়ে লোক তাড়ি গাঁদা চড়ো সিদ্ধি যদি খেয়ে শিখিয়ে রাস্তা ধারে পড়িয়ে থাকি, ভালো না খারাপ? খারাপ। ওই তো ভালোই জ্ঞান দিয়েছ তো। জ্ঞান অনুবাদে কাজ হতো তো। পরের সময় সম্পত্তি ফাঁকি ফুকি টাকাবাজি দালালি ফেরে বাজে রাহাজানি হানাহানি ধরো মারো কাটো খাও, ধরে মেরে যদি পরের মাল কড়ি কুড়িয়ে খাই, ভালো না খারাপ? খারাপ। একজন বলতেন মৌলভী আমি গুনতি পারিনি, আমি গুনতি জানিনি। আর যদি কম দেশো ধরে ফেলতেছে কম হয়ে গেছে, কম হয়ে গেছে, তার মানে গুনতি জানে না, কম দিলে বুঝতে পারে। পাক্কা ঝুনু কতগুলো আছে, আমরা ঝুনু পাক্কা। তাম গুনার কথাগুলো সব আমরা জানি, নীতি নীতি করবো আর শুদ্ধ শয়তানে দৌড় দেবো। হ্যাঁ কিনা? নীতি নীতি ভিডিও বায়না করেছ, ভেঙে দিলেছ, ঠেলতে ঠেলতে লেসতে তো সারা লোকের বলতে ভিডিও হবে যাস। এইবার ভিডিও শুনে বাড়ি গেল একটা মুসল্লি জিজ্ঞেস করে, তুই গ্রামের মধ্যে ভিডিও দিল কেন? কি জানি দিলি? যেই বলে তখন কি বলে? বলে ভাই শয়তানের ছেলে বড়ি করে ফেললাম ভাই। কি গো দোস্ত, শয়তানের ছেলে করিলে না নীতি নীতি করিলে হাবলা শান্তি ফাঁসা লাগে না নাকি? মারির ঠেলা দেখুনি বলো, মারির ঠেলা দেখুনি বলো। পুলিশিরা তো সেগুলোরে মারে, পুলিশিরা মাঝে মাঝে দেরি করে, পরে আবার হবে পুলিশিরা। হ্যাঁ মরবার বারে যদি খোকা মার আরম্ভ হয়, তো যত দেরি তত রং বিরঙের বেড়ি হবে বেশি। সহ্য যদি করতে পারো, যা পারো তা করো। আর সহ্য যদি না করতে পারো, শোনা এখনো সরবরিয়ে মসজিদ ঘরে ঢোকো। একদম বাংলা বাংলি কথা মাঝে মাঝে ঢুকতে। আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি, উদাহরণস্বরূপ গ্রামের মধ্যে গরু ছাগল আছে? আছে। আচ্ছা ওরা নামাজ রোজা করে? গরু ছাগল করে না? ভালো করে শুনে নেন, কোন মৌলবী কি বলেছে যে গরু ছাগল গুলো মরে গেলে জাহান্নামে যাবে? এ ওয়াজ কোনদিন শুনেছেন? আর আমি ভালো বলতে বুড়ি হয়ে মরতে যাচ্ছি, যদি নামাজ না পড়ি লোকে কি বলে, তুই মরবার মতন হয়ে নামাজ পড়ো না, মরে গেলে তোমার জাহান্নামে দেবে। আর গরু ছাগল ঘোড়া ঘোড়া বাঘ ভল্লুক ওরা
একটাও নামাজ পড়ে না, ওরগা কেউ কিচ্ছু বলে না। ওরাও আল্লাহর, ওরগা মালিক আল্লাহ, আমার গা মালিক আল্লাহ। ওরাও দিনে আমরাও হয়েছি, তো ওরগা বিষয় কিচ্ছু না, আর আমার কে বলে এরকম কেন? সেটা মনে মনে কোনদিন ঠিক করেছে ভাই? উপায় কি দোস্ত? আল্লাহ কোরআন মজিদে জানাচ্ছেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি কাষ্ঠ হবে মানুষ আর পাথর। দুনিয়ার বুকে যত জীব জানোয়ার ভাড়া ভাড়া বাঘ ভাল্লুক, আমার বাবা একটাও তারা জাহান্নামে যাবে না, কারণ আল্লাহ ওদের জ্ঞান দান করেনি দুনিয়ায়। বুঝো আদানো ঢুকছে। এই জন্য দুনিয়ার বুকে যারা গোমরা হেবড়ে বুদ্ধু পাগলা হয়ে ঘুরে বেড়ায়, কাল হাসরের মাঠে আল্লাহ তার গা ব্যস্ত নসিব করে দেবে মুসলমান। বুঝো, যার গা হারাম হালাল জায়েজ না জায়েজ, পাক না মাক, এই জ্ঞান আল্লাহ যারা দেয়নি, কাল হাসরের মাঠে ব্যস্তবাসী। আর এসব গুনতি জানে না, কম দিলি বুঝতে পারে পাক্কা মাল, মার খেয়ে মরে যাবে। শুনে নাও, কারা জাহান্নামে মার খাবে। আল্লাহ কোরআন মজিদে জানাচ্ছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই 1 নম্বর দোজখী বাসী, সূরা আরাফ 188 আয়াত। আল্লাহ কোরআন মজিদে জানাচ্ছেন দুনিয়ার বুকে যাদের অন্তঃকরণ আছে, আল্লাহ পাক বলে দিলে বান্দা তোমার আমি বুঝ শক্তি দান করেছি দুনিয়ায়। যারা বুঝে অবুঝির মতো দুনিয়ার বুকে চলবে, তার জায়গা জাহান্নামে হবে। জেনে শুনে করে পাপ, তার গুনাহ নাহি মাপ। আরবি ভাষা হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। বান্দা ভিতর জ্ঞান দিতে বলতে দিছি, তুই সব বুঝিস, বুঝে যদি অবুঝির মতো চলিস, তোর জায়গা জাহান্নাম। এক মাথার মধ্যে ঢুকলো, নামাজ পড়লি গোনায়, হ্যাঁ, মা বাবার ঠেঙালি খারাপ, হ্যাঁ, ওই হ্যাঁ করতে যা করতেছো, তার জন্য মার খেয়ে মরবা, জানো তো কি? মাথার মধ্যে ঢুকলো না কথাটা? ঢুকতে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক জানাচ্ছেন লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। 2 আল্লাহ পাক জানাচ্ছেন বান্দা আমি তোর চক্ষুষ্মান করেছি দুনিয়ায়, তুই চোখে দেখতে পাস। এই চোখ দুটো পেয়ে চোখের দ্বারা অপব্যয় করবে, এর জায়গা জাহান্নাম। চোখ দুটো দ্বারা অপব্যয় করে। কিছু লোক কি বলতে বলতে মনে মনে, বুড়ো লোক কি বলতেছ, চোখের আবার অপব্যয়, একই টাকা পয়সা দিয়ে অপব্যয় করলো, এ কি অপব্যয়? ভালো করে বুঝে না। ধরুন আমার এই ভাই বড় লোক, এনারই ছেলে দিনের বেলা যদি একটা টর্চ লাইট টিপতে টিপতে শাকের মোড়ের দিক যায়, তাই বাপ কি বলবে, খোকা তুই ভালো করে টিভি টিভি যা যেন পড়িস নি, বুঝতে পারলি? দিনের বেলা একটা হ্যাচাক লাইট জ্বলিয়ে 4-5 জন যদি ঘাড়ে করলে রাস্তা বইয়ে যায়, তা লোকে পাগল বলবে না? এই টের পাচ্ছে না কি? দিনের বেলা হ্যাচাক লাইট জ্বলিয়ে হেঁটে অকারণ তেল পড়াচ্ছে, বলবে কিনা? হ্যাঁ বলবেন তো। উপায় কি ভাই? মার পেটের থেকে যেদিন দুনিয়ার বুকে আপনি আমি এসেছি জানেন, এমন ব্যাটারি আপনার আমার ভিতরে আল্লাহ বাগ ভরে দিয়েছেন। 50-70-80 বছর ধরে চোখ লাইট দুটো দুনিয়ার বুকে জ্বালাচ্ছ মুসলমান, এর ব্যাটারি কেউ কোনোদিন ভরো নাই। আল্লাহ ব্যাটারি ফিরে দেন, যা চালা। 3 ঘন্টা ধরে ধরে সিনেমা দেখোছো, কারণ ব্যাটারি পড়িয়েছো। আলেফ লাইলা দেখলে কারণ ব্যাটারি পুড়ে গেল। বিশ্বকাপের খেলা দেখোছো, কারণ ব্যাটারি পড়িয়ে ফেলেছো মুসলমান। মা বাপের দিকে গরম নজরে তাকালে কারণ ব্যাটারি পুড়ে গেল। একটা মেয়ের দিকে ফিরে কুদৃষ্টি নিক্ষেপ করেছো, কারণ ব্যাটারি পড়িয়েছো দুনিয়ায়। তাই আল্লাহ জানালেন বান্দা আমি তোমার চক্ষুষ্মান করেছি দুনিয়ায়,
খবরদার এই চোখ দুটো যেন অপব্যয় করো না, তোমার চোখের জায়গা জাহান্নামে হবে। খুবড়ির মধ্যে যাচ্ছে, আসো কামড়ে। আপনারা নিজেরা বলুন, সুনজর আর কুনজর আছে কিনা? রহম নজর আর গরম নজর আছে? মা ডাকতে তো খোকা কি এটা নরম না গরম? আর একটা মেয়ে যাচ্ছে তার দিকে চুপ চোখ টিপতে তো সিগন্যাল দিচ্ছ, মার খেয়ে মরে যাবো তো সিগন্যাল দেবো মাল। রাগ করলে হবে না, কিছু বোঝার চলছে উপায় কি? কি বলবো খোকা বল? এখন কারেন্টের যুগ, তো কারেন্টের যুগ বলো। রাস্তায় কারেন্ট, বাড়ি কারেন্ট, রান্না কারেন্ট, গাড়িতে কারেন্ট, সবাই কারেন্ট, মসজিদে কারেন্ট, এখন সব জায়গায় কারেন্ট, সব কারেন্ট। এখন আমি মনে মনে চিন্তা করে দেখেছি, এই কারেন্ট ব্যবহার করি করে আমরাও কারেন্ট। যদি বলেন কিরম, আমি ছেলেটারে ডাকতেছি, এই খোকা সন্দীপ বাবু কি বলো, তাড়াতাড়ি বলো। সারা কারেন্ট হয়ে গেছে, বুঝতে পারি আমি কিভাবে সুইচ মারলুম আর ও কিভাবে চলে উঠলো। শোনো পাগল ভালো হয়ে যাবেন, কিছু পাগল হয়েছ তো? হ্যাঁ, কাজ কাম করে বাড়ি হয়েছি, কাজ কাম করে বাড়ি হয়েছি দুপুরবেলা, বউলারে বলতে একটু পানি দাও দিন, একটু পানি দে, দিচ্ছি দাঁড়াও। আর কেউ করলো তুমি গেলে, আর সালা ডবল কারেন্ট, সব কারেন্ট হয়ে গেছে খোকা। তুই বুঝিস কিছু? শোন, ডাক্তারের কাছে রুগী নিয়ে গেছি, ছটফট ছটফট করছে রুগী। আমি বলছি ডাক্তার বাবু আমার বাড়ি বসিরহাট, তুই খুব কষ্ট পাচ্ছে, কি হবে ডাক্তার? নাম লেখাইছো, টাকা জমা দিয়েছো, লাইন দাও, যখন হবে তখন, না তো আর এক জায়গায় যাও। আর চালাচ্ছে ডবল মাল, যে সব কারেন্ট, নেতা কারেন্ট, মৌলবি কারেন্ট, বউ কারেন্ট, ছেলে পিলে কারেন্ট, সব কারেন্ট। দুঃখ মেজাজি শুনে নাও, যারা কারেন্ট তৈরি হয়েছো, তোমার গা নরম করবার জন্য আল্লাহর কিন্তু জাহান্নামের কারেন্ট কোরআন। আসো কাউরে, আল্লাহ কোরআন মজিদে জানাচ্ছেন আল খাশিঈনা ওয়াল খাশিয়াত, বিনয়ী পুরুষগণ, বিনয়িনী নারীগণ, এরাই মুক্তির অধিকারী হবে কাল হাসরের ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনয়ী পুরুষ আর বিনয়িনী নারী কারা? তারা সে কারা? খেয়াল করে নেন, যদি কোনো সন্তানকে মায়ার বাপ কাছে রাখে, খোকা এদিকে, মা বাপের আওয়াজ শুনে যে ছেলেটার বুকখানা কেঁপে যাবে, না জানি আমার জনক জননীর কাছে কি করলাম। এমন একটা ভয়ার্থ চিত্ত হৃদয় নিয়ে যে ছেলেটা অপরাধীর বেশে মা আর বাপের সামনে অবনত মস্তকে দাঁড়াতে পারে, এই ছেলেটার বিনয়ী সন্তান বলা হয়। এই ছেলেটা ব্যস্তবাজি হয়ে যাবে মুসলমান। যে ছেলেটা মা আর বাপের চোখের দিকে ফিরে কথার জবাব কাটে, মা বাপের গলার আওয়াজে চাইতে যে সন্তানের আওয়াজ উঁচু হয়ে যাবে, জেনে রাখো এ ছেলেটা অহংকারী বাচ্চা আছে, অহংকারীকে জায়গা জাহান্নামের মুখে। আসো ছেলে, মরে গেলি বেসতে যাও, মরে গেলি বেসতে যাও, সেটা হলো মামুর বাড়ি। আর বিনয়িনী নারী কারা? মেয়েরা শুনো, অশুদ্ধ মার খেয়ে মরে যাবেন, কি অসুবিধা? অসুবিধে হলেও বলতে দিয়ে যাবে, ডাউট করে নিস তো। আমি তো বুঝতে আসিনি, বুঝতে পারলেন? আমার চলবার কথা রাত 11টায়, আর তুই তো 11:30। আমি শেষ বক্ত আমার ইচ্ছা মতন ছাড়বো, 3টে বাজাতে পারি, 4টে বাজাতে পারি। খিচুড়ি যদি ঠান্ডা দেয় গেল, তোর গায়ে গেল, আর তোরা যদি বলি না ছেড়ে দাও, দিল আর কি গেল। ভাই কি অসুবিধা হচ্ছে শুনলে না? আর বিনয়িনী নারীকে মেয়েরা মন্দ ছিল,
খেয়াল করে নেন, যদি কোনো মেয়েকে তার স্বামী কাছে ডাকে, কই গো এদিকে, স্বামীর আওয়াজ শুনে যে মেয়েটার বুকখানা কেঁপে যাবে, না জানি আমার কাঁধে কামে চলায় বলায় খাওয়ায় বেওয়া চাল চলনে ওঠা বসায়, আমার হযরতের কাছে কি আমি করলাম যার কারণে আমার হযরত আমারে ডাকতেছে। এমন একটা মনোভাব নিয়েছে মেয়েটা অপরাধিনীর বেঁচে স্বামীর সামনে অবানত মস্তকে দাঁড়াতে পারে। এই মেয়েটারে বিনয়িনী নারী বলা হয়। এই মেয়েটা ব্যস্তবাচিনী হয়ে যাবে। যে মেয়েটা স্বামীর চোখের দিকে ফিরে কথার জবাব কাটে, স্বামীর গলার আওয়াজে চাইতে, যে মেয়ের গলার আওয়াজ উঁচু হয়ে যাবে, চলা হবে জেনারেল। এই মেয়েটা দুনিয়ার বুকে অহংকারিনী নারী আছে। অহংকারীর জায়গা জাহান্নামের বুকে। আচ্ছা কোথায় মরে গেলি বেচতে যাব। হাদিস আল্লাহর হাবিব জানাচ্ছেন, মা আমিন আলাদিন বললেন, ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব জানাচ্ছেন, যদি কোন সন্তান মা আর বাপের দিকে একটাবার রহম দৃষ্টিতে তাকাতে পারে, এই আমার মা জননী, এই মার গর্ভে আমি ছিলাম, আমার মা আমার জন্য ধোপানি মাতরানি চাকরানি সেজেছিলেন, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মা আমারে মানুষ করেছে দুনিয়ায়। এই আমার আব্বাজান হাড় ভাঙা খাটুনি কেটে জীবন শেষ করেছে আমারে মানুষ করবার জ্বালায়। এমন একটা মহব্বত বাড়া হৃদয়ে যদি কোন সন্তান মা আর বাপের দিকে একটাবার তাকাতে পারে, আল্লাহর হাবিব জানালেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাজারা হাজ্জাতাম মাবরুর। তাকাবার সাথে সাথে তার নাম আমলে আল্লাহ পাক একটা মকবুল হজর সাবধান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝো, কি বুঝো? যদি কোন সন্তান মা বাবার দিকে একটাবার তাকাতে পারে, এই আমার মা, আরে এই আমার বাপ কি কষ্ট করে দুনিয়ার বুকে মানুষ করেছে, একটা মহব্বত করিয়ে যদি কোন ছেলে মা বাবার দিকে একটাবার তাকাতে পারে, নবীবাগ বললেন সঙ্গে সঙ্গে তার নাম আমলে আল্লাহ পাক একটা মকবুল হজ সব দান করে দেবে। মকবুল মানে যে হজ আল্লাহ কবুল করেছে সেই সহজে সব পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেছে, যার মা বাপ বেশি আছে এই ছেলেটার এখন বেঁচতে যাওয়ার রাস্তা খোলা আছে। আহা, আর যে মেয়েটার স্বামী বেশি রয়েছে এই মেয়েটার এখনো বেঁচতে যাওয়ার রাস্তা খোলা আছে, কারণ যদি স্বামীর সন্তুষ্ট করাতে পারে বাস মিটে গেল। দোস্ত কি গো, রাগ করো না ভাই। না আমার গা সন্তুষ্ট। দুটা ছেলে শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি কেমন ডাকে, আম্মাজি আম্মাজি। জামাই আমার মাওলা বৎস, ও ডাক শুনলি কলজে ঠান্ডা হয়ে যায়। শাশুড়ি গল্প করতে বুঝতে পারি। আর বাড়ি এসে বৌরি বলতে ছেলে, হ্যাঁ সে বুড়ি কোন দিক গেছে রে, সে বুড়ি কোন দিক গেছে, পক্ষ গা দমনি হয়, পক্ষ গায়ে গেল বুঝতে পারিনি নাকি? 80 ফোঁটা রক্ত রিফাইন করে মার স্তনে 1 ফোঁটা দুধ গেল, 80 ফোঁটা রক্ত। হাদিস। আর ডাক্তারকে জিজ্ঞেস করবে, ডাক্তারি ফর্মুলা তাই, 80 ফোঁটা রক্ত রিফাইন করে মার স্তনে আল্লাহ 1 ফোঁটা দুধ গেল, আর সেই দুধ 2.5 বছর ধরে কুটুমি করে খাইয়েছো। মার কত রক্ত পান করে সেই মা যদি বুড়ি, পক্ষঘাত তোর হবে না কার হবে? অসভ্য। মরে গেলি বেচতে যাবো সালা মা ঠেঙে নিয়ে মাল। রাগ করলে হবে না। দুটারটা বউ কেমন বলে, দুটারটা বউ, তোমার মা শুধু কুটকুট করে, তোমার বাপ শুধু খসখস করে। সহ্য হয় না বলো, বাপের বাড়ি যাবো, তোমার কলা দেখাবো। যেই বলেছে আর আমি ছেলে দৌড়িয়ে মার কাছে গেছে, এই মা তুই নাকি নামে কথা বলিস, কথা বল।
মুখের চামড়াকে দুমড়েতে যাক, মার মুখের চামড়া দুমড়েছ, বাপের ঘাড় দিয়ে ঠেলতেছ, খাদ্যাও না, আর মসজিদ গাড়িকে বলতে আল্লাহ আমার একটু বেচতে দিস, তুই যাস তো যাই বলিস, তোর বেচতে দেবে। কি রাগ হচ্ছে না? রাগ হলে হবে না। হেগুনতে দোষ নিশালা, দেখুনতে দোষ। তুমি রাস্তায় বলি হাঁকবা আর আমি বললি দোষ। তুই মারে খাদ্য হচ্ছে না, মেচতেছ না, বলবো না? হাদিস যে কত থাকবো, কোরআন হাদিস এজমা কিয়াস উসুল ফিকহ যুক্তি তর্ক, ও কেচ্ছা গাইনি আমি জানি। একটা কেচ্ছা ধরবে, একটা কেচ্ছা শেষ করে দেবো, খবর রাখিস? কি বুঝো সারা পাকা বদমাইশ? সব মাথায় টুপি দিয়ে সাধু হয়ে গেছো, তো সাধুদের কঞ্জে দেবে। সাধু মুখে দুটো গান দাড়ি, মাথায় একটা গান টুপি, হাতে একটা তসবিহ ঠেলতেছে। ভাই ভাই তসবিহ ঘুরতেছে হাতে, মন ঘুরতেছে মাঠে, তাই তো ঠান্ডা সাগাচ্ছে নাকি? সারা ধোকাবাজ। কি রাগ হচ্ছে নাকি? রাগলি হবে না ভাই, হাসি লাগবে তো, করবারও করবার আমি বললি দোষ। ধরু শরীফ আল্লাহুম্মা শুনলাম, শুনলে শুনে না ভাই? আল্লাহর হাবিবি জানাচ্ছেন ওয়াক্কুম মুবাদনা সাদিগা ওয়াকসায়াবাহু। এটা হাদিস তিরমিজি। নবী ভাই জানাচ্ছেন এমন একটা জামানা দুনিয়ার বুকে হবে, সেই জামানায় সন্তানেরা মা জননীর মাদিনীর মতো করে রেখে দেবে, মা হবে বাড়ির চাকরানি। কি গো কি গো, বোর কখানা কাপড় কিনে নিস, তোলা কাপড় আর মার কটারে, আর বোর এ পালিশ ও পালিশ, পাশে পালিশ, মুখ পালিশ, ঠোঁট পালিশ, মার মাথার তেল আছে। আমার বললেন নবী ভাই জানাচ্ছেন ওয়াক্কুম মুবাদনা সাদিগা ওয়াকসায়াবাহু। এমন একটা জামানা দুনিয়ার বুকে হবে, সেই জমানায় সন্তানেরা মা জননীকে বাঁদিনীর মতো করে রাখবে, মার মাথায় তেল থাকবে না, পরলে কাপড় থাকবে না, পেটে দুটো দানা দেওয়া চাই মতো করে তারা দেবে না। আল্লাহ নবী জানাচ্ছেন বাপকে তারা দুনিয়ার বুকে পর বলে মনে ভাববে, পরোয়া মানুষের মতো করে সন্তানেরা বাপের সাথে ব্যবহার করবে। আবার আল্লাহর হাবিব জানাচ্ছেন অন্য মানুষের সঙ্গে তারা ধরম কুটুম পাঠাবে, ধরম মা বাপ বলবে, ধরম ভাই বোন করবে দুনিয়ায়, তাদের ভালো মন্দ খেতে দেবে। মার বাপ দানার জ্বালায় দূরে পড়ে কান্দি থাকবে, সন্তানেরা মা বাপকে খেতে বলতে দেবে না। 1600 বছর আগে নই ভাগ বলে গেছে। এর মধ্যে আমার ধরম কুটুম করে তো, যে বাড়ি সায়না মেয়ে সায়না সায়না মেয়ে আছে, সে বাড়ি ধরম কুটুমির অভাব নেই। বুঝতে পারো না? মায়ের খেয়ে মরে দেবো বল কামাল। রাগাচ্ছে নাকি আমার উপরে? আমার কিন্তু সারা বুড়ো কি বলছে কি বলছে বুঝতে পারো না নাকি? অনেক অনেক আল্লাহর হাবিব জানাচ্ছেন এই ধরনের ব্যবহার যখন মানুষ করবে দুনিয়ায়, হাল্লা বেহাল বালা, তখন তোমাদের উপরে আসমানি বালা নাযিল হবে, জাল জ্বালাতান। দুনিয়ার বুকে তোমরা ঘূর্ণিবায়ু দেখতে পাবে, কাশমানে মাঝখানে ভূমিকম্পে দুনিয়া ধসে বসে যাবে। মুসলমান মানুষের রূপ আল্লাহ পরিবর্তন করে দেবে যখন মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করবে দুনিয়ার মানুষেরা। শুধু কি করতে কি করতিস কি তুমি? হাদিস আল্লাহর হাবিব জানাচ্ছেন যা ফালাতুম মাতি খামসিনা শারাতান কাসালাতান হাল্লা বেহাল বালা। যখন দুনিয়ার বুকে মানুষেরা 15টা বদ কাজ করবে, 15 না
খারাপ কাজ করবে জেনে রেখে দাও তোমাদের উপরে আসমানি বালা নাযিল হবে। 15টা বদ কাজ মানুষ যখন করবে তখন তোমাদের উপরে আসমানি বালা নাযিল হবে। কি 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 যে নবী ভাই জানাচ্ছেন, এটা তুকে দা ফাউল দেওয়ালার গনিমতের মাল সরকার যে মাল গরিবের জন্য দেয়, সরকার যে মাল গরিবের জন্য তার কাছে আমানত করে দেখতে জানেন, সে মনে করতেন আমার বাপের বাড়ির মাল এসে গরিবের দেওয়া যেমন তেমন নিজে আত্মসাৎ যখন করবে। কি মাথার মধ্যে ঢুকছে? কিছু লোক বলছে সারা কনিকা বুড়ো রে, বুড়ো গনিমতের মাল ও আমানত মাগলামান দুনিয়ার বুকে মানুষ যখন গচ্ছিত ধন হরণ করবে। আজকে মাদ্রাসার টাকা, মসজিদের টাকা কত মূল্যের কাছে রয়েছে। হিসেব চাচ্ছে, খোকা গাড়ি নেই, খাতা পাচ্ছি না, আর একদিন আসিস। এইরকম করতে করতে কেতনা টাকা ভুড়ি রাত করিস। রাগ করলে হবে না দোস্ত, আমানত মাগলামান। নবী ভাই জানাচ্ছে, 9 টাকা দাম মাগলামান। দুনিয়ার বুকে যখন বড় লোক যাকাত বন্ধ করে দেবে, গরিবের হক যখন মেরে দেবে দুনিয়ায়, আজকে বড় লোক যারা দুনিয়ার বুকে আছে গরিবের শতকরা 2.5 টাকা এর বাচ্চা গাছের হাতে তুলে দেয় না, নিজে আত্মসাৎ করে বসে রয়েছে মুসলমান। এর একটা ব্যাখ্যা দিলি একে হাদিসে জাকাত মাগলামান, জাকাত দাও, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর যদি জমি কেনার কথা বললো তো বলছে সালোর বাড়ে জমি হাতা কাটা বেছে নিতে হবে। টাকা বেরোচ্ছে, টাকা দেখি কারে ভাগি দিচ্ছে দোস্ত? গরিবের ভাগি দিচ্ছ, দেওনি। এই জন্যই ডাকাত করবে তো, পেটের বাইরে হবে তো, কর্ণের রোগ হবে তো, মাল তো ওখানে থাকতো না তো। যখন ভাত খেয়ে গিয়ে ডাক্তার পেটের মধ্যে বুটবাট করতেছে, জানতে বউ যতদিন পেট না লাভবে ততদিন শরীরে জুত নেই। তো গরিবের টাকা যতদিন মেরে মেরে এক জায়গায় করতেছো, হয় ডাকাত করবে, আর তোমার কঠিন বেড়া হবে, মাল ওখান থেকে বেরোবে, তারপর তোমার শরীর জুত হবে। কিন্তু বলো হারাম খোর, গরিবের টাকা মেরে মেরে ফুড়ি মোড়া করেছ, রাগ হচ্ছে না আমার উপরে? খড়ি কিচ্ছু করার নেই তো, এটা হাদিস তো, কিচ্ছু করার নেই। আবার আল্লাহর হাবিব জানাচ্ছেন, সাদাল কাবিলাতাহুম ফাসিকুহুম, যখন ফাসেক মানুষেরা গ্রামের মোড়ল হবে, ইসলামের কোন আইন কানুন জ্ঞান নাই, তারাই হবে দেশের নেতা, তারাই হবে দেশের শাসক। দুনিয়া যখন হবে তখন তোমাদের উপর আসমানি বালা নাযিল হবে। সাদাল কাবিলাতা ফাসিকুহুম, ফাসেক মানুষেরা তখন গ্রামের নেতা হবে। কি গো নেতা, তোমার কথায় আগুন দেশে বলো, তুই বুঝতে পারবি বলো। মরে গেছে ভোটে দাঁড়িয়ে জিতে গেছে, মনে আমি ব্যস্ত দি, তোর যাইতে না, তোর ঠাই করিস, তুই খাই, রাগ করলে হবে না। এ বোঝো, কিন্তু সব বুঝতে পারো। আল্লাহর হাবিবা জানাচ্ছেন, কানা জাইহুল লিকাউমি ইয়ারজুলুহুম, দুনিয়ার বুকে যারা জুলুম করে খাবে, অত্যাচার করে খাবে, মানুষ তার দুনিয়ার বুকে সম্মান করবে, মুসলমান মানি লোকের মান থাকবে না। গ্রামের ইমাম তথা বড় বড় মাওলানার কোন ইজ্জত শরম থাকবে না। যারা জুলুম করে খাবে, মানুষের গা সম্মান করবে যখন দুনিয়ায় করতেছে না। কি গো দোস্ত, জুলুমকারী আমার বাড়ি এসে জুলুম করে খায়, সঙ্গে সঙ্গে আমি বলতো মানা, মেয়ের বলতো মানা, কি আব্বা 3টে মাফলেট করে নিয়ে আয় তো, আর 3 কাপ চা উপরি উপরি করে আন। কেন? যিনি আমার বাড়ি এসে যদি জুত করে না দেয় তো প্রচন্ড বাঁশ পুড়িয়ে দেবে তো। আর যদি একটা মৌলবীকে বাড়ি যায়, গ্রামের ইমাম যায়, ভালো আছেন, আচ্ছা, তার বসবারও জায়গা নেই, তার 1 কাপ চাও নি, কিচ্ছু নেই। কাউমে ইয়ারজুলহুম,
আল্লাহ নবী বলছেন আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামাত মিসলু উহুদ, বুখারীর হাদিস। কিছু বোঝেন? নবী পাক জানাচ্ছেন যারা জুলুম করে খাবে, অত্যাচার করে খাবে, তার দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো। কি গো হাজী সাহেব, উহুদ পাহাড়ে দেখেছেন? চোখে দেখেছেন তো উহুদ পাহাড়? দেখেননি? একটুখানি দূরে তো মদিনার থেকে 2.5 মাইল। আমি নিজে হেঁটে আইছি কতবার। এই উহুদ পাহাড়ে নবী পাকের দাঁত ভেঙে গেল, সেটা এক সাইড, আর এইখানটাও নিচে, আর এইখান থেকে 1.5 মাইল, ধরো 1 মাইল বড় পাহাড় উহুদ। নবী পাক বলছেন আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামাত মিসলু উহুদ, যারা দুনিয়ার বুকে জুলুম করে খায় তার দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। নবী পাকের কথা সম্পূর্ণ সত্য না মিথ্যে? সত্য। তাহলে ভাই একটা দাঁত যদি 1 মাইল হয়, তাহলে 32 গান দাঁত কমাইল হবে 32 মাইল। আর 32 মাইল যদি দাঁতের আয়তন হয়, তো কিরাম পরিমাণ মাথা মোটা মুখ বড় হইলে ওই মালুতি খাটবে, বুঝতে পারুনি? আর সেই পরিমাণ দেহ তৈরি হবে, হয়ে যখন কবরতে ঠেলে উঠবে তখন হাঁসের বাজি এমনিতে ছিটেই পড়ে যাবে। কি মাল উঠেছে! তার মানে এরা জুলুম করে খায় তারাই ভাই। আর দোদকের বর্ণনা শুনে হা করতে হা যে কি বলছে লোকটা, কি বলছে বোঝেন? কি দোদক ছেলেন? শোনো, এই জুলুম করুনি, জুলুম করতে না, ঘুমোচ্ছ না? ঘুমোচ্ছ? যদি ঘুমো তো ঘুমো, আমিও ঘুমোই, তোমরাও ঘুমাবো, আমিও ঘুমাবো। ভাই আমার গায়ে রোজ রাত জাগ দেয় না, তাই একজন কষ্ট করে বলতিস তোর গায়ে কেন আমি চাঁদ কাটি মনে হয় 1 বছর ছোটোবেলায় এলো, তখন আমার দাড়ি পাকিনি, অনেক দিন আগে, তখন আমার দাড়ি পাকিনি সেই সময় আর মনে আছে। আর বহুত দিন পরে এই যে গ্রামে ঢুকি না, আমি বলি খোকা আমি আজ কি বলছিলাম, আমি তো খোকা আমি যাবো না, বলতে আব্বা না বারবার ফোন করতে যার বাড়ি এলো, বাড়ি এসে দাউদ টাউদ করে দিতে আসল বিল্লা দাউদটা আমি করে দিলাম, সেজন্য বাধ্যকতা আমার আসতে হয়েছে। আমি মান সম্মান বাড়ার চিন্তার কারণ আমরা গরিব লোক, আমাকে পিন না, আমরা পিন না। এখন শোনো পিরির এইসব ভালো ভালো মানুষ আমার পাশে বসে দেখবেন আমলকারী আছে, গেলাম ইমাম, আমি দেখি তো মসজিদে, আমি বুঝে গেছি তো, আমি তো গোমরা না, আমি তো বুঝি তো। আমার পীর নহউদ্দিন কেবলা জানেন, ছোট হুজুর ইসলাম 14টা বছর কাটাইছি। অমনি আর এরা বলতেন না কাসম সিদ্দিক যে আমার যে মুরব্বী, অমনি বলতেন না। ওই ওমর সিদ্দিক সবাই জিজ্ঞেস করবে আমার অবস্থার কথা। ছোট হুজুরির বাড়ির ওই ঘেরের মধ্যে, ওই মেঝে ঘরের ওই পাঁচিলির মধ্যে পশ্চিম বাংলার কোন আলেম ওয়াজ করতে পারে না, করে মাওলা পচে বসে সব মারা শোনে। আপনি জানেন আমি অহংকার, এটা আমার গৌরব, আমি গল্প করতে না। আর এখানে এই যে ঝাঁকের মতন লোক উঠিয়ে রাখছে, রাগ করো না, বুঝতে পারো নি খাই কি অসুবিধা হচ্ছে, অসুবিধা হলে হবে। খোকা শুনিনি, আমরা জুলুম করিনি, আমরা জুলুমকারী কিনা বুঝে নাও। আচ্ছা হাদিস বলে রাখি, নবী পাক বলছেন সাবাতিন নাফরিন ইয়াহুলু বুজুয়াহুম ফিল কবরে আনিল কিবলাতি। কথাটা বুঝতে পেরেছেন? নবী পাক বলছেন সাবাতিন 7 প্রকার মানুষের দেহ মুখখানা কবরে কাবার দিকে থাকবে না, মুখখানা ঘুরিয়ে পবিত্র দিক চলে যাবে। হাদিস মরিও শুকনি খোকা, মরিও শুকনি। উত্তরে মাথাতে এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ তামুতুন না, তুই যেন মরিস নে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যার সময় মুসলমান না হবি যেন মরিস নে, জানো তাহলে তোর কবরে দুঃখ পাবো। উপায় কি ভাই? 7 প্রকার মানুষ, তার মুখ কবরে কাবার দিক থাকবে না। শুনে নাও খোকা, আল্লাহর হাবিব জানাচ্ছেন আফতাসু কুবুরাহুম ফাইল্লাম তাজিদ হাকাযা ফাহুয়া বাতিলুন। আল্লাহর
হাবিব জানাচ্ছেন এই 7 প্রকার মানুষকে কবরে রেখে তোমরা কবরটা খুঁড়িয়ে দেখে নিও, তার মুখ যদি কাবার দিকে থাকে ভাওয়া বাতিল, আমার কথাগুলো তোমরা বাতিল বলে মনে করো দুনিয়ায়। বলুন নাউজুবিল্লাহ। ভাই সাহাবারা জানাচ্ছেন কিলা মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, বলুন আল্লাহর হাবিব এই হতভাগার দল কারা হবে যে মরবার পরে তার মুখখানা কাবারের দিকে থাকবে না? কারা? উত্তরে মাথা দেয় কেন জানে? এই বিরাট ওয়াজে উত্তরে মাথা দিলে সবার সময় কি বলে হুজুর? সবার সময় দোয়া বল না, কি বলে? বল হ্যাঁ, বিসমিল্লাহে অবিল্লাহ ওয়াফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। এই বলি সবাই তো, তার মানে বুঝালি না? মা আমি তার আগে একটি উদাহরণ দেই, আমি বুঝতে পারি। আমি একটা গুড় কিনে লেছি, গুড় কিনে বাড়িয়েছি, 1 ডাবরি গুড় মাথায় করে বাড়িয়েছি। তা আমি হচ্ছে বলতে শিখি ধর ধর গিন্নির বলতে কি হো একটি গুড় খাসতে ধর। এখন গুড়ির নাম শুনে গিন্নি তো লাভ মেরে পড়িয়েছে যে বিরাট জিনিস এনে তো অনেকদিন পর। তা গুড় না ধরিয়ে দেখি বলতে কত লেছে, আজ 1000 টাকা দাম। বলতে বিরাট গুড়, আজ কেলার গুড়, কি সুন্দর গুড় দেখ। গুড় দেখিয়ে কিন্তু শান্তি। সকালবেলা ছেলেপিলের গুড় দেখছে বউ, আমি বলতে যাই আমার একটু দে, পান্তা খাচ্ছি আমার একটু দেশে আজ যাই দা ভাড়ের তলার মধ্যে হাত দিয়ে দিন, দানা টানা আজকে জানি দানাওয়ালা গুড় একটু দিয়ে দিন, খাইনি করদিন। বউরা বলতে যে গুড় গুড় করতে তুমি চালাবে? বলে ভাই সেই 1 ভাড় গুড় কিনলে গেছি, দানা খুঁজতে তলায় হাত দিয়ে, দানা তো তলায় বসে তো টেনেছে, টেনে বলতে কি গুড় কিনলে? হাতের দিকে ফিরে দেখো, হাত দেখিয়ে পান্তা খাওয়া মাথায় উঠে গেছে। আজ গুড় বেতার 7 মিনিটে খাইছো না, বুঝে লাও গুড় বেতার 7 মিটাবো। বলতে মারো হচ্ছে তুমি বকছিস কেন? আজ বকবো না ভাই, 1000 টাকা দিয়ে গুড় কিনে নিতি, ভাড়ের মুখির কাছে একটুখানি গুড়, সমস্ত ভাড়ের মধ্যে পুকুরির পাক গু গোবর ময়লা বসাই। তাই বউ দানা টান দিকে বোরাচ্ছে, গু গোবর লেগে গেছে। বউ বলছে তুই গুড় কই, তুই গুড় কই। ভাই রাগ হবে কি না বল? হবে হবে? খেয়াল করে না 50-60 বছর ধরে কত পুকুরির মাছ চুরি করে এই পেট ভাড়ে রেখেছো মুসলমান। এই পেট ভাড়ে 100 টাকায় 1 বস্তা ধান এই ভাড়ের মধ্যে ভরেছো। কি পরিমাণ সুদ খেয়েছো দুনিয়ায়? সব ভাড়ে পুঁততেছ তো, বুঝলো? মনোরঞ্জন বাবুর মার শ্রাদ্ধ হচ্ছে, লেডি গাড়ি চমচম খেয়ে দম দেবে বাড়িয়েছো দুনিয়ায়। কি মাল ভাড়ে বুঝে লেছো মুসলমান? যেটা ভাড়ে বুঝে মরে যাবে, কার হাসরের মাঠে আল্লাহ ভাড়ু বুড়ু করে দেবে। যার ভাড়ে যা আছে বেরিয়ে পড়বে। দেখতে আমি মালা বক্তি 54টা বছর হাওড়া হুগলি নদীয়া বীরভূম পাখিরালা গোড়ার মরিমর চামিচাল বেলি বঙ্গোপসাগর কোল আর এই দিদুসা নদীর কলকাতা মাস্টার বাংলাদেশ এখানে আছে, এখানে আছে। খুলে রাখো কেতনা টাকার মাল আমার ভাড়ে আমি ঘুরেছি। এইবার আমি মরে গেছি, দাদা আমি মরে গেছি, তো তোরা আবার কি করবি বল বল? কবরে দিবি। তো কবরে দেওয়ার সময় উত্তরে মাথা দিয়ে যখন কবরে সবাই হুজুরিরা তখন ওই ভাড়ের মুখে গুড় দেখছে, ওই বিসমিল্লাহে আল্লাহর নামে ওয়াফি সাবিলিল্লাহ আল্লাহরই ওয়াস্তে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ নবী পাকের দিনের উপরে তোমার সবালো সৌভাগ ছিঁড়ে খানি সাহেবের মনকে নকি রেখে বলতে ভাড় ওঠ ওঠ। ভাড় তো ধুমুকো বস্তা গানি নাহি মানে তালি, সন্ধ্যেবেলা ভরিয়ে রাখো সকালবেলা খালি। হিমাল পাচার হচ্ছে, দুগত্যে পাচার, আমদানি রপ্তানি আমদানি রপ্তানি। বুঝে গেছো?
শুনে নাও। আর মনকে লোকের এইবার জিজ্ঞেস করছিস তো রবকে, এ তো সিধেই বলি বলতে লাদরি, তার মানে দানাওয়ালা মাল বেরোচ্ছে, বলতে মুগুর গরম করলে এসি। এই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রসুলের মানে জানেন? আল্লাহর নামে নবীর দিনের উপরে তোমারে কবরে সবালুম সোহার কি গো। আর মনকে লোকে যাই এসে বলতে তো রবকে লাদরি জানলে তো বলতে ঝেড়েছি কি গো দোস্ত। তাই নই বলবেন যে সাবাতিন নাফরিন ইয়াহুলু বুজুয়াহুম ফিল কবরে আনিল কিবলাতি। 7 কলগার মানুষ মরবার পরে তার মুখখানা কাবার দিক থাকবে না, ঘুরিয়ে পবির দিক চলে যাবে। শুনেলাম আমার মুসলমান, মরেও শুকনি ভাই। সাহাবারা জানাচ্ছেন কিলাম মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, বলুন আল্লাহর হাবিব এই হতভাগার দল কারা হবে, মরবার পরে তার মুখ কাবার দিকে থাকবে না, কারা এরা? খেয়াল করে না, জীবিত অবস্থাতে কাবাতি শরীফাত আল্লাহু আকবার বলে মহান আল্লাহর কাবার দিকে ফিরে সেজদা দিলে না, মরবার বলে কি করে মুখ কাবার দিকে যাবে? কখনো যাবে না। নবী পাক জানাচ্ছেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, দুনিয়ার বুকে যারা নামাজ তরক করে এরা মুসলমান নয়, কুফরে পরিণত হয়ে যায়। বাইনাল আবদে বাইনাল কুফরি তারকু সালাত, যারা নামাজ পড়বে আল্লাহর আবেদ হবে, যারা নামাজ বাদ দেবে কুফর তৈরি হয়ে যাবে। নবী বাবা আবার জানাচ্ছেন লা ইউসাল্লাতু কাবরি বিকাবরিহি তাসাতুতে সুনাতেন ইনাম তারহাসু তালদাগ হাত্তা তাকুম সাতেন ইন্না নাফাকা বিল আরদ আও কামা কাল আলাইহি সাল্লাতু সালাম। দুনিয়ার বুকে যারা নামাজ না পড়ে মরে যাবে তার কবরে আল্লাহ পাক 99টা বিষধর সাপ ছেড়ে দেবে। একটা সাপ যদি নিঃশ্বাস ত্যাগ করে দেয় এই পৃথিবীর জমিনে আর কোনোদিন ফসল হবে না। এই রকম বিষাক্ত সাপ কিয়ামত পর্যন্ত এই বেনামাজিকে কবরের মাটিতে দংশন করে করে বাপ তার বিষির দোলা বানিয়ে রেখে দেবে। কাল হাসরের মাঠে জারি সাপের খোরাক হয়ে জাহান্নামের মধ্যে ঢুকতে হবে মুসলমান। বুঝতে এলো? খুবড়ির মধ্যে ঢুকতে যদি মুসলমান নাও, হাদিস বিশ্বাস করে, এগুলো মেনে নাও। ভাই একটা কথা বলে দেয়, মন কান তো বুঝিনি, মানে আর একটু বলবো বন্ধ করে দেবো না, ট্রেন বন্ধ করে দেয় আর থাকতে না। আসবে শুনি আর কি হয় বল, তোরা তো আর করবি না, বইতে ভালো একটু শুনি।